আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে সেনা টান কইরা কথা বলতে হইব। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের পরামর্শে উনি কইয়া আছেন তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ইউরোপ, আমেরিকা এদের সাথে ভালো সম্পর্ক রেখে ভারতের সাথে সেনা টান কইরা কথা বলতে হইব। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এর পরামর্শ। কিন্তু দুর্ভাগ্য হলো সমস্যা যে ভারতের সাথে সম্পর্ক ভালো না হলে তুরস্ক, মালয়েশিয়া, ইউরোপ আর আমেরিকা বাংলাদেশের সাথে দাসত্ব চুক্তি ছাড়া, গোলামি চুক্তি ছাড়া ভালো কোনো চুক্তি করব না। আর সেনা টান করে কথা কইতে যাইয়া দেখা যায় সে আমাকে সেনাই হারাই গিয়াছে। যেমন ইতিমধ্যে সেনা টান করে কথা বলতে যাইয়া দেখা গিয়াছে তুরস্কর বলতে হচ্ছে যে ভারত ভাইয়েরা, তোমরা পাকিস্তানের চোখে চশমা, পাকিস্তানের পরা চশমা দিয়ে আমাদেরকে দেখো না, আমরা পাকিস্তান না, আমরা তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই, সুসম্পর্ক রাখতে চাই, তোমার দেশের পর্যটককে আমাদের দেশে পাঠাও। মালয়েশিয়া দুনিয়া উল্টে গেলেও ভারত বিরোধী একটা সিদ্ধান্ত নেবে বলে মনে হয়। এবার আসেন ইউরোপের সাথে আপনার অধিকাংশ ইউরোপের যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে দুধভাত সম্পর্ক আপনার ভারতের। যখন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ভারতের উপরে শুল্ক আরোপ করল 50%, তখন পোশাক শিল্পটাকে বাঁচাইতে সর্বোত্তম ভারতের সাহায্য সহযোগিতা করেছে এই ইউরোপ। সুতরাং ইউরোপ ভারতের 140 কোটি মানুষের বাজার ফেলে আমাদের এই 20 কোটি দরিদ্র দেশ, এই দেশে বাণিজ্য করতে আইব, এটা আমার মনে হয় না। আর আমেরিকার কথায় বাদই দিলাম, আমেরিকা দিন শেষে ওই ভারতের দ্বারস্থই হবে। এবং ভারতই যে সেদিন কী বলছে, নরেন্দ্র মোদীকে উপলক্ষ করে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমার বন্ধু নরেন্দ্র মোদী যা চাইব তাই হইব। ওই আপনার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ভারতে সেখানে সরাসরি উপস্থিত বলতে ডিজিটাল মাধ্যমে সরাসরি উপস্থিত হয়ে কথা বলেছে। এখন পাকিস্তান ছাড়া বাকি যে রাষ্ট্রগুলোর কথা বলেছে তাদের কথা তো কইলাম। এই ইরান আর চীন, এই গতকালকে মেবি ব্রিক্সের একটা সম্মেলন হলো, সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী রয়েছে, কয় সীমান্ত উত্তেজনা সব কিছু ভুলে যে আমাদের দুই দেশকে বাণিজ্য করতে হবে। কারণ ইতোমধ্যে তুরস্ক, ইউরোপ, চীন, আমেরিকা, মালয়েশিয়া এগুলো ভারতের কাছেই আছে। ভারত এদের সাথে সুসম্পর্ক ভালো আছে। আমেরিকা একটু পাকিস্তান আর বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য, যেমন দেখেন ভারতের সাথে শত্রুতা আছে আমেরিকার, এটা ভেবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেসব চুক্তি করেছি সে সকল চুক্তির ফলাফল আমরা পাচ্ছি না। তেল কিনতে হলেও তাদের অনুমতি লাগছে। মধ্যপ্রাচ্য থেকে যা কিনলে যত সস্তায় পাইতাম তার চেয়ে বেশি মূল্যে আমার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসতে হচ্ছে। ভারত থেকে যে তুলা কিনলে যে মূল্যে পাইতাম তার চেয়ে বেশি মূল্যে আমার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসতে হচ্ছে। তারপরে কত শত শুকরের গোশত থেকে শুরু করি পোলট্রির গোশত, বাংলাদেশের মানুষ তো যারা পোলট্রি খামারি আছে তাদেরকে মাঠে বসার ব্যবস্থা আমরা করে ফেলেছি। এই যে ভারত বিরোধী সরকার ছিল, সেই সরকার কি করেছে? সেই সরকার সিনা টান করে কোন কোন সেক্টরে সফলতা অর্জন করেছে আমার আপনার জানা আছে কিনা আমি জানি না। এর পরামর্শ শুনে চোখের শান্তি, মনের শান্তি, কিন্তু বাস্তবতা অনেক কঠিন এবং অনেক গভীর। যেমন ভারত প্রথম বাংলাদেশের ভিসার উপরে
নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের ভিসা পাসপোর্ট এগুলো অবমূল্যায়ন করা যখন থেকে শুরু করেছে তখন থেকে বিশ্বের অন্য কোনো রাষ্ট্র মানে বাংলাদেশের পাসপোর্ট ভিসাকে আর মূল্যায়ন করেছে না। বাংলাদেশের ভিসার অবস্থায় এখন ওই দক্ষিণ আফ্রিকার অনগ্রসর যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের দেশের মতো অবস্থায় তাদের তালিকায় চলে গিয়েছে। দেখেন ভারত বিরোধী সরকার আসলো, এসে এইবার আমরা মনে করো সিঙ্গাপুর থেকে চাইলে নিয়ে আসার প্ল্যান করলাম, পাকিস্তান থেকে করলাম, মায়ানমার থেকে এইসব নিয়ে আসার প্ল্যান করলাম, কি হইলো? অনেক ক্ষতি হয়ে গেল। শেষে অর্থ উপদেষ্টা না পেরে সালেউদ্দিন সাহেব বলেই ফেললো যে অন্য দেশ থেকে যা নিয়ে আসলে যা হয় তাতে কেজি প্রতি 10 টাকা করে আমাদের সেভ হয়। এই যে আমরা বিদেশ থেকে হায়ার করে, চীন থেকে হায়ার করে বা আমেরিকা থেকে হায়ার করে যে পাবলিকগুলো নিয়ে আসলাম, ডক্টর আলী রেজা, মনির হায়দার, তারপর খলিলুর রহমান, তারপর ডক্টর ইউনুস, তারপরে সর্বশেষ মানে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এখনও রয়েছে। দুর্ভাগ্য হলো সত্য যে একজন বিদেশি ইনভেস্টার নিয়ে আসতে পারে না, কারণ ভারতের বাজার থেকে বাংলাদেশে আসার কথাই নাই। যদি আবার ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক থাকে সেক্ষেত্রে কম্প্রোমাইজিং সিস্টেমে যদি কোনো কিছু হয়ে থাকে, এখন কোনো উপায় না পেয়ে তার সকল জ্ঞান, তার প্যারাশুট লাফানো বুদ্ধি সব কিছু ফেল করে না পেয়ে তা বলছে আমরা বিদেশি বিনিয়োগদের উপরই আস্থা রেখেছি এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমেই ওরা অনেক কিছু করতে যাচ্ছে। ওদিকে বাংলাদেশে যারা হয়েছে দেশি বিনিয়োগদের উপরে আস্থা রেখেছে এবং দেশি বিনিয়োগ দিয়েই আমরা কোনো কিছু করতে যাচ্ছি। এদিকে দেশি যারা বিনিয়োগকারী তারা বলছে আমরা ভারতের সাথে প্রতিযোগিতায় দিনকে দিন পিছিয়ে পড়েছি, আমাদের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকদেরকে ছাঁটাই করে দিতে হচ্ছে, অধিকাংশ পোশাক, চামড়া, সুপারি শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। সিনা টান করতে যে সেটা সেনা থাকে কিনা আমাদের, আমি তো এখন এই চিন্তাই আছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।